আসসালামু আলাইকুম। আজকে ক্যাসিও FX991 CW ক্যালকুলেটর হ্যাক্সের এপিসোডে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে এপিসোডে আমরা দেখব কিভাবে একটা ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায়। আর আমরা জানি ম্যাট্রিক্সের মানকেই কিন্তু নির্ণায়ক বলে। তার মানে কিভাবে ক্যালকুলেটর ক্যাসিও FX991 CW দিয়ে নির্ণায়কের মান নির্ণয় করা যায় সেটা আমরা দেখব, এবং সেই সাথে আমরা এটাও দেখে ফেলবো কিভাবে একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা যায়, তার মানে বিম্ব ম্যাট্রিক্স নির্ণয়ের পদ্ধতিটাও শিখে ফেলবো। সো এই হচ্ছে আমাদের ক্যাসিও FX991 CW ক্যালকুলেটর। আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিলাম। অন করে নেওয়ার পর আমরা চলে যাব হোম বাটনে। হোম বাটনটা প্রেস করার পর আমরা এখন নিচে স্ক্রল ডাউন করব। এই ওকে বাটনটার নিচে বাটনটা প্রেস করলে এখানে দেখো ম্যাট্রিক্স কথাটা চলে আসবে। স্ক্রল ডাউন করে আমরা ম্যাট্রিক্সে আসার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এখন আমরা যেই ম্যাট্রিক্স বা যেই নির্ণায়কের মানটা বের করতে চাচ্ছি সেই নির্ণায়ককে প্রথমে ম্যাট্রিক্স হিসেবে ইনপুট দিতে হবে, তারপরে সেটা আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করব। প্রথমে কিন্তু সেটাকে আমরা ম্যাট্রিক্স হিসেবে ইনপুট দিব। সো ম্যাট্রিক্স হিসেবে ইনপুট দেওয়ার জন্য প্রথমে আমরা টুলস বাটনে চলে যাব। এই যে টুলস বাটনটা প্রেস করলাম, এই ম্যাট্রিক্সটা আমরা ওকে করব। এখন আমাদের স্ক্রিনে দেখো যে নির্ণায়কটা আছে সেটাতে কিন্তু রো হচ্ছে 3টা এবং সেখানে কিন্তু কলাম হচ্ছে আমাদের 3টা। ওকে, এরপর আমরা কনফার্মে গিয়ে ওকে দিব। তখন আমাদের ওই যে নির্ণায়কটা সেটারই ম্যাট্রিক্সের ফরম্যাটটা চলে আসলো। এখন আমরা প্রথমে 1 দিয়ে ইকুয়াল, 2 দিয়ে ইকুয়াল, 3 দিয়ে ইকুয়াল, 2 দিয়ে ইকুয়াল, 0 দিয়ে ইকুয়াল, 3 দিয়ে ইকুয়াল, 1 দিয়ে ইকুয়াল, -1 দিয়ে ইকুয়াল এবং 1 দিয়ে ইকুয়াল। তখন দেখো আমরা ওই নির্ণায়কটাকে ম্যাট্রিক্স হিসেবে ইনপুট দিয়ে ফেললাম। ওকে, এখন আমি এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে চাই, তার মানে আমি নির্ণায়কটার ভ্যালু বের করতে চাই। তখন আমরা যেটা করব, আমরা প্রথমে ক্যাটালগে চলে যাব। এই ক্যাটালগে চলে যাব, ক্যাটালগে গিয়ে দেখব উপরে ম্যাট্রিক্স কথাটা আসছে, তখন ম্যাট্রিক্সের ডানে চলে যাব। এই ম্যাট্রিক্স ক্যালক বা ক্যালকুলেশন কথাটা আসছে, তার ডানে চলে যাব। ডানে চলে যাওয়ার পর এখন দেখো নিচে নামলে দেখো ডিটারমিনেন্ট কথাটা চলে আসছে। সো এই ডিটারমিনেন্টে গিয়ে ওকে দিব। তাহলে ডিটারমিনেন্টের পরে দেখো ব্র্যাকেট চিহ্ন, তার মানে এখন তোমার এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যে তুমি কোন ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে চাও। আমরা যেহেতু এ ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব ম্যাট্রিক্স এ। এই ম্যাট্রিক্স এ কথাটা আনার জন্য আমরা আবার ক্যাটালগে যাব, আবার ম্যাট্রিক্সের ডানে যাব, এবার নিচে নামবো, এবার ক্যালকে ঢুকবো না, এবার নিচে নামবো, ম্যাট্রিক্স এ এটা দিয়ে ওকে দিব। তখন দেখো ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ এই কথাটা চলে আসলো। আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করবো, যে এখানে দেখো এসি এর উপরে ব্র্যাকেট চিহ্ন, এটা ক্লোজ করে আমরা এক্সিকিউট দিব। এক্সিকিউট দিলে এই ম্যাট্রিক্সটার ভ্যালু দেখায় দিচ্ছে। আমরা যে ম্যাট্রিক্সটা দিলাম অথবা যে নির্ণায়কটা বের করতে চাচ্ছি সেটার ভ্যালু হচ্ছে -1। তো এই ভ্যালুটা আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। কি খুব সহজ, তাই না? এখন ধরো এই ম্যাট্রিক্সটারই আমরা ট্রান্সপোজ করতে চাই বা বিম্ব করতে চাই, তাহলে তুমি যেই ম্যাট্রিক্সটা বিম্ব ম্যাট্রিক্স করতে চাচ্ছ সেটা ফার্স্টে ইনপুট দিতে হবে। সো ইনপুট তো আমাদের অলরেডি দেওয়া আছে। সো আমরা যেটা করব, ইনপুট দেওয়া শেষে আমরা ক্যাটালগে চলে যাব। এই ক্যাটালগে গিয়ে এখন ম্যাট্রিক্সে ঢুকে যাব, ম্যাট্রিক্স ক্যালকে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর এখন নিচে নামবো, নিচে নামলে দেখো ডিটারমিনেন্টেও নিচে দেখো ট্রান্সপোজিশন আছে। এই ট্রান্সপোজিশনের পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর দেখো প্রথমে ট্রান্স কথাটা চলে আসছে, তার মানে বিম্ব ম্যাট্রিক্স সে করে ফেলবে, কিন্তু কার বিম্ব ম্যাট্রিক্স সেই কথাটা আবার এখানে আনতে হবে। আমরা যেহেতু এ ম্যাট্রিক্সে বিম্ব ম্যাট্রিক্স করতে চাচ্ছি, তাহলে এখানে ট্রান্স ম্যাট্রিক্স এ এই কথাটা আনতে হবে। তাহলে ম্যাট্রিক্স এ কথাটা আনার জন্য আমরা আবার এই ক্যাটালগ বাটনে চলে যাব, ম্যাট্রিক্সের ডানে চলে যাব, এবার ক্যালকে না ঢুকে নিচে নামবো। নিচে নেমে দেখো ম্যাট্রিক্স এ এটাতে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এখন যদি আমি এক্সিকিউট বাটনটা দিই, বাটন দিলে দেখো সে কিন্তু আমাকে ওই ম্যাট্রিক্সটা বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করে আমাকে অ্যান্সার দেখাচ্ছে। সো খুবই সহজে কিন্তু তুমি যে কোনো নির্ণায়কের মানও বের করে ফেলতে পারতেছো এবং যে কোনো ম্যাট্রিক্সে বিম্ব করে ফেলতে পারতেছো। খুবই সহজ, তাই না? তাহলে এই ছিল আজকে ক্যালকুলেটর হ্যাক্স। আশা করি হ্যাক্সটি তোমরা শিখে ফেলেছো। এই হ্যাক্সটি তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে শিখিয়ে ফেলবে। এরকম ক্যালকুলেটর হ্যাক্স সহ আরও অন্যান্য সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখো শিকড় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।